আমাদের রাস্তা আমরা খুলে ফাঁকা করছি, পুরো ট্রাক ফেলে দেবো, 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 পুরো ট্রাক ফেলে দেবো। आंदोलन कर रहे हैं हम लोग। महिला पुलिस धर्षण करबे रेखा पात्रके केमन जेन गोलमेले किभाबे सन्देशखाली सेई महिला जाके निये गोटा बांगला तथा भारत एकदिन गर्जे उठेछिलो, बांगलाके विश्वेर दरबारे अपमानित करेछिलो। नवान्न अभियान गतकालके उपस्थित छिलेन रेखा पात्र, तार संगे कि घटेছে अवश्य आपनादेरके शोनाबो। खबरवाला सोमनाथ कि बोलছেন अवश्य भिडियोटी देखे একবার কিন্তু শেয়ার করে দেন। ভাগ্যিস নবান্ন অভিযানটা হয়েছিল, সেটা ফ্লপসো হোক আর যাই হোক হয়ে তো ছিল, না হলে রেখা পাত্রের যে এই গুণটিও ছিল সেটা আমরা জানতে পারতাম। কি গুণ বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন, উনি খুব ভালো দড়ি খুলতে পারেন। দেখলেন না কলকাতা পুলিশের গার্ডরেলে বাঁধা মোটা মোটা লাইলনের দড়ি উনি সেকেন্ডের মধ্যে খুলে ফেলছেন। এই দড়ি খোলাটাও কিন্তু একটা প্রতিভা, এটা সবাই পারে না। যাই হোক, রেখা পাত্র কিন্তু কলকাতার জল হাওয়াকে উনি বুঝে গিয়েছেন কিভাবে আসলে মিডিয়া ফুটেজ পেতে হয়, কিভাবে খবরে ভেসে থাকতে হয় আর ক্যামেরার সামনে মুখ দেখাতে হয়। তা সেই কারণে উনি দড়ি খুলছিলেন। তা যাই হোক, এর পাশাপাশি আরো কিছু নাটক উনি করেছেন নবান্ন অভিযানের নামে। দেখুন, গোটা ভারতীয় জনতা পার্টির নামই গতকালের পর হয়ে গিয়েছে ভারতীয় জোকার পার্টি। নবান্ন অভিযানের নামে কলকাতার বিভিন্ন জায়গায়, কখনো পার্ক স্ট্রিটে, কখনো ধর্মতলায়, কখনো মৌলালিতে, কখনো SN ব্যানার্জি রোডে, ওদিকে সাঁতরাগাছিতে, এইরকম ভারতীয় জোকার পার্টির বিভিন্ন সদস্যরা কালকের ভরপুর বিনোদন দিয়েছে মানুষকে। তো সেরকম একটি বিনোদনের ভিডিও দেখলাম আমার কাছেও চলে, আমিও ভাবলাম এটা হাতে রাখি কেন, আপনাদের সাথেও শেয়ার করি। তো রেখা পাত্র বলছেন ওনার সারা শরীরে নাকি আঁচড় কেটে দিয়েছে, শরীর পুরো জ্বলে যাচ্ছে, কিন্তু শরীরে কোথাও আঁচড়ের দাগ নেই। রেখা পাত্র বলছেন আমার রাস্তা যদি আটকানো হয় লাশ ফেলে দেবো নাকি ড্রেস ফেলে দেবো, কি একটা বলছেন। তবে সবচেয়ে ফাটাফাটি যেটা উনি বলেছেন আমার দারুণ লেগেছে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রেখা পাত্র বলছেন ওনাকেও নাকি রেপ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভাবা যায়, কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে থাকা বঙ্গ বিজেপির টপ নেত্রী, কি কারণে টপ আপনারা জানেন, স্বয়ং বিশ্বগুরু 56 ইঞ্চি ছাতির যশস্বী প্রধানমন্ত্রী ওনাকে সরাসরি ফোন করে। আর কোন নেত্রীকে ফোন করেছে? করেনি। তাহলে উনি টপ নেত্রী, আর টপ নেত্রী বলে এক ঝাঁক কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে থাকেন আপনার এবং আমার ট্যাক্সের টাকায়। এই রেখা পাত্র, আমি জানি না কার ঘাড়ে কটা মাথা আছে যে বা যারা রেখা পাত্রকে রেপ করার, ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। শুভেন্দু অধিকারী পর্যন্ত এই খবর যদি যায়, যাই হোক, রেখা পাত্রকে কারা রেপ করার হুমকি দিয়েছে জানেন? চিন্তা করতে পারবেন না, ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ভাববেন এমনটাও সম্ভব? হ্যাঁ, রেখা পাত্রের দাবি কলকাতার মহিলা পুলিশ যারা কাল নবান্ন অভিযানের ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন, তারা নাকি রেখা পাত্রকে রেপ করবে বলেছে। ভাবছেন মজা করছি? তাহলে নিজে কানেই শুনুন, নিজে চোখে দেখুন। আমাদের রাস্তা আমরা খুলে ফাঁকা করছি, পুরো ট্রাক ফেলে দেবো, পুরো ট্রাক ফেলে দেবো।
একজন বলুন না, সবাই মিলে বলার কি আছে? আন্দোলন कर रहे हैं हम लोग। যেতে পারবো না, আমাদের পুরো রাস্তা আমাদের অনেকেই যাবে। আসবেন দিদি এবং ব্যাচ নাম্বার নিয়ে রেখে দিয়েছে। চিন্তা করুন, আপনাদের পেনশনটা আটকে যাবে। আপনারা কেন স্ক্রিন দেখাচ্ছেন? লাঠিচার্জ করেছে, ক্যালকাটা পুলিশ শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, বিনা ড্রেসে ব্ল্যাক টি-শার্ট পরা 15-20 জন মহিলা দিয়ে আমাকে আড়াল করে চেপে রেখেছে। আমাকে বলছে এই রাজ্যের পুলিশরা বলছে আমাকে নাকি অভয়ারণ্য রেপ করবে। এই রাজ্যের পুলিশ হচ্ছে চাইছে তো নবান্ন অভিযান ডাক দিয়েছে, তাই ওর মা বাবাকেও পরিকল্পনা করে মারার প্ল্যান করেছে, ওনাদের জীবন নাশের প্ল্যান করেছে এই যে নোংরা পুলিশেরা। দেখুন এই যে লোকদের এখন আনসে নিয়েছে, ব্লাউজের ভিতরে হাত দিয়ে খামছে নিয়েছে, পুলিশ জ্বালা করছে, এখানে জ্বালা করছে। দেখুন তারপর শাড়ির আঁচল ধরে টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বোলাকে 1,10,000 টাকা করে দিয়েছে, আর এদেরকে দিয়েছে 1,10,000 টাকা। এই রাজ্যের মা বোনেদেরকে অন্যায়ের বিচার যে রাস্তায় লাভলে তাদেরকে মারতে হবে, তাদেরকে আজীবন টেনে দেবে, খুন করতে হবে, ধর্ষণ করতে হবে, এই জন্য দিয়েছে। দেখলেন, এই হলো জোকার পার্টির টপ নেত্রী, যাকে 56 ইঞ্চি ছাতির বিশ্বগুরু সরাসরি ফোন করে, যিনি আমার আপনার ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় বাহিনী পান, যিনি বাইপাসের ধারে একটি এলিট ক্লাস হাসপাতালে নিজের চিকিৎসা করান, এবং যিনি বলছেন এই কলকাতার মহিলা পুলিশরা নোংরা, এদেরকে মমতা ব্যানার্জি 1,10,000 টাকা করে দিয়েছে যাতে রেখা পাত্রকে নাকি রেপ করা হয়। চিন্তা করুন, মহিলা পুলিশরা নাকি রেখা পাত্রকে রেপ করবে। এর পাশাপাশি আরো একটি কথা আপনারা শুনলেন, আমি হাসবো না রাখবো আমি বুঝতে পারছি না, আপনারাই বলুন। রেখা পাত্র বলছে গতকাল কলকাতা পুলিশের যে সকল মহিলা কর্মী অফিসাররা ছিলেন তারা নাকি কোনো ড্রেস পরেননি, উইদাউট ড্রেসে নাকি তারা কালকে নবান্ন অভিযানের ডিউটি করেছেন, এমনটাই দাবি করছে রেখা পাত্র। ক্যালকাটা পুলিশ শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর বলছে আমার পদ আটকালে মেরে ড্রেস ফেলে দেবো। আমাদের রাস্তা আমরা খুলে ফাঁকা করছি, পুরো ড্রেস ফেলে দেবো, পুরো ড্রেস ফেলে দেবো। সম্ভবত উনি লাশ ফেলে দেবো বলতে চাইছিলেন, সেখানে বলছেন ড্রেস ফেলে দেবো। মানে মহিলা পুলিশদের ড্রেস নিয়ে কালকে রেখা পাত্র খুব চিন্তিত ছিলেন যে মহিলা পুলিশরা ওনাকে রেপ করবে বলেছে। আপনারাই শুনলেন, আমি তো কিছু বানিয়ে বলছি না। এই হলো বিজেপির টপ নেত্রী, এদের দিয়েই 2026-এ রাজ্য দখলের স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি। এবং যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে হয় পুলিশ মন্ত্রী নয় শিক্ষামন্ত্রীর দপ্তরটা নাকি রেখা পাত্রর জন্য বরাদ্দ থাকবে, উনি সন্দেশখালী থেকে দাঁড়িয়ে জিতবেন, এমনই খবর আসছে বিজেপি সূত্রে। কারণ পুলিশ আর শিক্ষা এই দুটি বিষয়ে উনি এতটাই পারদর্শী, ফলে ওই দুই দপ্তরের জন্য উনি ছাড়ার কারোর কথাই নাকি ভাবতে পারছে না বিজেপি। তো দর্শক বন্ধুরা, এই ছিল গতকাল নবান্ন অভিযান শুভেন্দু ফ্লপ শো এর একটি পার্ট, যেখান থেকে কিন্তু রেখা পাত্র আপনাদের ভরপুর বিনোদন দিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।